সূর্যকে ভুল বোঝায় যে দীপার নাকি আগে বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু সূর্য এটা শোনার পর দীপার প্রতি তার যে ভালো লাগা, যে ভালোবাসা, সেটা হয়তো আস্তে আস্তে উঠে যাবে। সেই ভেবেই এরা কিন্তু সূর্য আর দীপার মধ্যে ঝামেলা সৃষ্টি করলো যে, সূর্য তুমি জানো যে দীপার আগে বিয়ে হয়ে গিয়েছিল। এটা শোনার পর সূর্য হয়তো দীপার সাথে আর মিশবে না, এটা ভেবেই এরা এসব কথা বলে। কিন্তু দীপা জানে যে ইরা তাকে প্রবলেমে ফেলার জন্য এইসব কিছু করছে। আর ঠিক সেই কারণেই দীপা পুরো ব্যাপারটাকে সামলে নেয়। কানামাছি খেলতে খেলতে সূর্য আর দীপা পড়ে যায় এবং সেই তার মধ্যেই ইরা চলে আসে। ইরা এসে সবাইকে বলে দেয় যে দীপা বিবাহিত। তখন দীপা বলে যে, আপনি কি করে জানলেন যে আমি বিবাহিত নাকি অবিবাহিত? সেটা তো আপনার জানার কথা নয়। আমি তো আপনার কলেজের একটা ছাত্রী। আমার ব্যাপারে আপনি এত খোঁজখবর কীভাবে রাখেন? আর আপনার কাছে কী বা প্রমাণ আছে যে আমি বিবাহিত? কারণ দীপা জানে যে ইরা সূর্যকে কোনোদিনও সত্যিটা বলতে পারবে না যে সূর্যর স্ত্রী দীপা। আর রূপা আর সোনা যে দীপার মেয়ে, সেটাও ইরা কোনোদিনও সূর্যকে বলতে পারবে না। কারণ দীপা জানে এসব কিছু বললে সূর্য হয়তো আগের কিছু মনে পড়ে যাবে, তারপর সে ইরাকে বাড়ি থেকে বের করে দেবে, দূর দূর করে তাড়িয়ে দেবে। সেই হিসাবে ইরা আর কিচ্ছু বলতে পারে না, শুধু এটুকুই বলে যে দীপা বিবাহিত। দীপার কথার প্যাচে ইরা তো ফেঁসে যায়। ইরা তখন বলে যে ওটা আমার ভুল ছিল, আমি ওটা ভুল করে বলে ফেলেছি, দীপা বিবাহিত নয়। তো বন্ধুরা, যদি এরকম হয় তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আর কি মনে হয়, সূর্য কোনোদিনও কি তার স্মৃতি ফিরে পাবে, নাকি দীপার আর সূর্য নতুন করে আবার সব কিছু শুরু হবে? আর তাহলে ইরার কী হবে? সত্যি কি কোনোদিনও সামনে আসবে না? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের মতামতটা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও।